এত শক্ত মাটি, এই শক্ত মাটির কারণে এটা ছড়াইতে পারে না লাড়ু। মাশাআল্লাহ, এই যে দেখো গাইস কি সুন্দর আদা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? ওয়েলকাম মাই চ্যানেল লাইফ উইথ ইমন এন্ড জান্নাত। আজকে এই সুন্দর আদা গাছের আদা তুলে বের করব। গাছটা আমি অনেক তাড়াতাড়ি উঠিয়ে ফেলছি, এটা এখন টাইম না উঠানোর, আরো অনেক টাইম রাখার দরকার ছিল, কিন্তু এই মাটিটা একেবারেই বাজে হয়ে গিয়েছে। এত বেশি হার্ড থাকে, পানি দেওয়ার পরও এই মাটি অনেক হার্ড হয়ে থাকে। তো আজকে এই মাটিটা রেডি করব, তো কিছু করার নাই, আশেপাশে যে সারগুলা উঠে আছে এদের উঠাই ফেলতে হবে। তো চলো আজকে বিসমিল্লাহ বলে উঠাই, দেখি কিছু হয়েছে কিনা। মনে হয় না তেমন কিছু পাওয়া যাবে, কারণ বেশি দিন হয়নি লাগানো হয়েছে, যে 3 মাস হবে আর কি, 2-3 মাস। দেখছো মাটি এখনো অনেক হার্ড, অনেক হার্ড এই মাটি, মানে শিকড় ছড়ানো সম্ভবই না, এই শক্ত এটার মধ্যে। মাশাআল্লাহ, এই যে দেখো গাইস কি সুন্দর আদা। এই দেখো গাইস আদা দেখেছো, নিজেদের হাতে লাগানো। আমি বাজার থেকে 20 টাকার আদা কিনে লাগাইছি, এটাই দেখেন কি সুন্দর। মাশাআল্লাহ, 20 টাকার আদা তো এক জায়গায় বেড়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, সবগুলাই তুলে ফেলবো ইনশাল্লাহ, আবার যেহেতু একবার হয়েছে ইনশাল্লাহ আবারও দিব। এখন তুলেই ফেলি। এত শক্ত মাটি, এই শক্ত মাটির কারণে এটা ছড়াইতে পারে না লাড়ু। আটা যদি মাটিটা আগে বানায় দেওয়া যেত। তো শক্ত মাটি সরানো পর্যন্ত যাচ্ছে না। এই যে দেখো মাশাআল্লাহ, এই যে নিজেদের হাতে লাগানো আদা খাচ্ছি, আর এটা একটা আল্লাহর রহমত। রহমত ছাড়া আসলে কিছুই না। আসলে এটা কিন্তু সত্যিকারে আমি যে ওই আশা করে লাগাইনি যে আদা হবে বা খাইতে পারবো বা নিবা, আমরা তো কি লাগাই, এইটা তো একটা শখ, হয় কি না? এটা থেকে কি আর আমরা সুন্দর। দেখো মাশাআল্লাহ কতগুলা আদা হয়েছে। এবার আর 2টা স্টেপ আছে, 2টা স্টেপ তুললে আমাদের আদা গাছ শেষ আপাতত। আবার নতুন করে আমরা লাগাবো। এই যে লাস্ট এটাই আছে, শেষ। এটা কই, এটা হয়নি, এটা ভাঙা গেছে না, এটা বেশি একটা হয়নি, এটা পরে, এটা আরেকদিন আমি ভাঙা লাগানো হয়েছিল, এই কারণে এটা হয়। এটার গোড়াটা পচে গেছে। আর মাটি অনেক শক্ত, তো এই যে মাটিটা যে যা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া। খুবই সুন্দর জিনিস দেখেন গাইস, সবগুলো দেখা। এই যে নিজেদের ছাদে লাগানো আদা, মাশাআল্লাহ। আদা গাছও সুন্দর, গাছগুলো সুন্দর, আর আদা তো আছেই সুন্দর, সবই সুন্দর মাশাআল্লাহ, নিজের হাতের লাগানো। তো সবার কেমন লাগলো বন্ধুরা আমার এই আদা দিয়ে আজকে চা বানাও? হ্যাঁ ইনশাআল্লাহ, একদম টাটকা আদা দিয়ে আজকে রং চা হবে। তো সবার কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা একদম নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।